এরপরে আরেকটা প্রতিষ্ঠানে দেখলাম কি উনি রান্না রান্না করতেছেন, একদিকে টয়লেট, আরেকটা হলো রান্না করা হবে। এবার যদি সংশোধন না হয় আমরা কঠোর ব্যবস্থা নেব, প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো করেছি। তো এই হোটেলের যে বিষয়গুলো আমরা দেখেছি, একটি ফ্রিজের একই চেম্বারের মধ্যে রান্না এবং কাঁচা মাংস, রান্না করা খাবার কাঁচা খাবার একসাথে সংরক্ষণ করেছে। এবং যে আপনার কিচেনের যে পরিবেশ যথেষ্ট নোংরা অপরিচ্ছন্ন দেখেছেন এবং পোড়াতে সংরক্ষণ করেছেন। এবং একটা প্রতিষ্ঠান আমরা দেখলাম যে পাউরুটি ব্যবহার করছেন, এটা সম্ভবত উনি বার্গার তৈরি করবেন। এই পাউরুটিগুলো আপনার পাঙ্গাস পড়ে গেছে, সবুজ কালারের পাঙ্গাস আপনারা দেখেছেন। আর আরেকটা রেস্টুরেন্টে দেখলাম কি যে ফ্রিজের মধ্যে উনি যে কাঁচা খাবারটা রেখেছেন, এটা যে ব্লাডগুলো জমা হচ্ছে নিচে, ব্লাডগুলো জমা হচ্ছে, আর উপরে রান্না করা খাবারটা আমি ওপেন রেখে দিয়েছি। এরপরে আরেকটা প্রতিষ্ঠানে দেখলাম কি উনি রান্না করতেছেন, একদিকে টয়লেট, আরেকটা হলো রান্না করা খাবার, ওখানে রান্না ফুড প্রসেসিং করতেছে। এই ধরনের সমস্যা আমরা দেখেছি প্রায় 4টা রেস্টুরেন্টে। আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 4টা প্রতিষ্ঠানকে আমরা 1,60,000 টাকা জরিমানা করেছি। এটা হলো আমাদের আজকে অভিযানের রেজাল্ট। এটা আসলে এই এরিয়াটা না, আমরা ঢাকা মহানগরীতে প্রত্যেকটা এলাকায় আমরা অভিযান করি। তা আমাদের কাছে তথ্য ছিল যে মানুষ ফোন দিয়েছে আমাদের যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না প্রসেসিং এবং বিক্রি করা হয়। এই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং সত্যতা পেয়েছি। ওগুলো খুবই নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে এবং বাসি খাবার পরিবেশন করে। সেই প্রেক্ষিতে আমরা আজকে এসেছি এখানে সাগুপ্তা আবাসিক এলাকা। এখন এটার আমরা সত্যতা পেয়েছি, ফ্রিজের মধ্যে ডিসেম্বরে রান্না এবং কাঁচা খাবার একসাথে সংরক্ষণ করছেন, পোড়া তেল ব্যবহার করছেন খাবারে, এবং যে ফাস্ট ফুডের যে বার্গারটা সার্ভ করেন ওখানে হলো ফাঙ্গাস পড়ে আছে, মানে মেয়াদ উত্তীর্ণ বার্গার দিয়ে ওনারা মানুষকে সার্ভ করছেন। এছাড়া দেখলাম যে আপনার ওই যে একটা টয়লেটের সাথে রান্না করে, যেটা যথেষ্ট নোংরা অস্বাস্থ্যকর। এইসব অপরাধের জন্য 4টা প্রতিষ্ঠানকে আমরা 1,60,000 টাকা আজকে জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি যে আমরা 1 সপ্তাহ এবং 10 দিন পর্বে ফলো আপ মনিটরিং করবো। এগুলো যদি সংশোধন না হয় আমরা কঠোর ব্যবস্থা নেব, প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। আর একটা বিষয়, যে আপনারা আজকে নিত্যপণ্যের বাজারের কথা বলছেন, নিত্যপণ্যের বাজারে আমরা আপনাদের টিমও নিয়মিত যাচ্ছে। একটা কথা নানা বিপণন বলছে, যেটা যে সরবরাহ বা হচ্ছে আমাদের যে মনিটরিং যে চেইনটা আছে, সরবরাহ যে লাইনটা আছে, সেটাতে একটু ঘাটতি। যেমন ওনারা যে যৌক্তিক মূল্যের কথা বলছে, সেটা এখন বাজারে তার ডাবল বা তারও কাছাকাছি, আপনারা নিশ্চয়ই যেটা জানেন। চেনার সূত্র, অর্থাৎ এই সরবরাহ চেনের সংকট, হাত বদলের সংস্কৃতি, এইগুলো নিয়মিত হচ্ছে এবং সেটার দামও কমছে না। আলু পেঁয়াজের কথা যদি বলি আমরা, যদিও পেঁয়াজের দাম কিছুটা কমেছে, আপনাদের মনিটরিং হয়তো আছে, একটু যদি বলেন, মানে শেষ মোমেন্ট, মানে এই মোমেন্টে আর কি করা যেতে পারে বা আপনাদের কি পদক্ষেপ? আপনারা সম্প্রতি জানেন যে আমাদের ডিমের মূল্য বৃদ্ধি পেয়েছিল, পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণের ঢাকা মহানগর যেখানে আসলে সোর্সিং হয় ডিম পেঁয়াজ সব জায়গায় আমাদের পুরো বাংলাদেশে মনিটরিং হয়েছে, অভিযান হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অপরাধ করলে আমরা জরিমানা আরোপ করেছি। তো তারই ধারাবাহিকতা আলু নিয়েও আমরা ঢাকা সহ সারা দেশে আমরা মনিটরিং চলতেছে। আপনারা জানেন আলুটা সোর্সিং হয় কয়েকটা জেলা থেকে, বগুড়া, জয়পুরহাট, মুন্সিগঞ্জ, ওখানে যে কোল্ড স্টোরেজগুলো ওখান থেকে। তো ওখানে সাপ্লাই চেনে এবং ওখানে যারা কোরিয়া বলেন বা দালাল বলেন বা ব্যবসায়ী বলেন, ওনার যে বিভিন্ন হাত বদলের মাধ্যমে আলুর প্রাইসটা আসলে বৃদ্ধি পাচ্ছে। তো সংশ্লিষ্ট জেলাতে আমাদের টিম কাজ করছে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসনও কাজ করছে। তো আলুর বিষয়টা আমরা আশা করছি যে 7-10 দিনের মধ্যে নতুন আলু আসবে এবং এই আলু সংকটটা চলে যাবে। তবে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণের যে মনিটরিং, ওটা জোরদার করা আছে এবং এই অভিযান চলমান রয়েছে। কিন্তু ওই যে মনিটরিং তো হয় নিয়মিত, আপনারা করতেছেন, মানে সুফল দুই একটা পণ্যে পাওয়া যায়। শীতের কথা বলছি আমরা, শীতে এমনিতেই ডিমের দাম একটু কমে আসে, এরপরে আপনাদের মনিটরিংয়ের তো নিশ্চয়ই প্রশংসা আমরাও মিডিয়াও করছে। মানে এই যে চেনা সূত্র বারবার আসলে হাত বদলের সংস্কৃতি বা মধ্যস্বত্বভোগীরা যে আসলে এই লুটপাট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, যেটা সাধারণ মানুষের উপর তো কষ্টই হয়ে যাচ্ছে। আসলে মধ্যস্বত্বভোগীর একটা অস্তিত্বতা রয়েছে, আপনারা দেখি। কিন্তু এখানে আরও একটা বিষয় যে নিত্যপণ্যের বিষয়, যেটা সরবরাহ সেল, যে বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে, যে আমার ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন হয়েছে কি না, বা আমার যদি কোনো ইম্পোর্টেড আইটেম থাকে যেটা ইম্পোর্ট করতে হবে, যে আমরা টাইমলি ইম্পোর্ট করছি কি না, বা শুল্কায়নের কিছু বিষয় আছে, সব কিছু বিষয়ের উপরে ডলারের একটা বিষয় আছে, সব কিছু বিবেচনা করে বাজার ব্যবস্থা আসলে নির্ধারিত হয়। তো সেক্ষেত্রে আমি যদি আলু বলি, আলুর তো আমরা জানি যে গত 2 বছরে আলুর প্রোডাকশানটা একটু কম হয়েছে, ঠিক আছে। এই কম হওয়ার কারণে আসলে দামের উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত পড়েছে, এটার দামে একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবে। শেষ একটা কথা, যে কোনো মূল্যে মানে এই যে মনিটরিং যে অব্যাহত থাকবে এবং সাপ্লাই চেনের যে ডিস্ট্রাকশন, যেটা এইটা ভাঙার জন্য আপনারা কাজ করছেন। হ্যাঁ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার সীমিত সক্ষমতা অনুযায়ী তাদের যে জনবলের সমস্যা রয়েছে বা এত সীমাবদ্ধতার সত্ত্বেও তারা তাদের
সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাজারটা ঠিক রাখার জন্য। থ্যাংক ইউ।